সম্মানিত দিনী ভাই ও বোন, সকাল এবং সন্ধ্যায় একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র হাদিসে কুদসিতে এইভাবে বলেছেন যে সে এক সময় আমার এমন প্রিয় পাত্র হয়ে যায়, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না, সাথে সাথে সেই দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো সকাল এবং সন্ধ্যায় ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র 11 বার পাঠ করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমারও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই কঠিন বিপদের মধ্যে আছেন, যেদিকেই যান শুধু দুঃখ পান, কষ্ট পান, কোনোভাবেই বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, ব্যবসায় লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ার সমস্ত লোকসানের ক্ষতির দরজা বন্ধ করে দুনিয়ার যত কল্যাণ এবং উন্নতির দরজা আছে, সমস্ত কল্যাণ আর উন্নতির দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। এক কথায় আপনি যা চাইবেন মহান আল্লাহ তাআলা আপনাকেই তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কঠিন থেকে কঠিন বিপদের মধ্যেও যদি আপনি পড়ে থাকেন, এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না। একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তার হুকুম আহকাম নাজিল করলেন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ইবাদত শুরু করলেন, দ্বীনের দাওয়াত শুরু করলেন, তখন ওই জামানার জালিম বাদশা নমরুদ তাকে গ্রেফতার করে ফেলল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করলো যে তোমার আল্লাহর কি ক্ষমতা আছে, তুমি যার ইবাদত করো তার কি এমন ক্ষমতা আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রবের এমন ক্ষমতা আছে যে তিনি কাউকে জীবন দেন, আবার কাউকে মৃত্যু দান করে থাকেন। তখন নমরুদ বলল এই ক্ষমতা তো আমারও আছে। তখন জেলখানা থেকে 2 জন কয়েদি ডেকে আনলেন, অতঃপর একজনকে হত্যা করে ফেললেন এবং বললেন দেখো আমি একজনকে হত্যা করে ফেললাম, আমি চাইলে ওই ব্যক্তিকেও হত্যা করতে পারি, কিন্তু করব না, কারণ এটা আমার ক্ষমতা। এইভাবে তিনি তার ক্ষমতার প্রমাণ দেখালেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে হাসতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন যে এগুলো পাগল ছাগল ছাড়া কিছুই হতে পারে না। কোথায় আল্লাহর ক্ষমতা আর কোথায় নমরুদের ক্ষমতা? সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রবের এমন ক্ষমতা আছে যে সকালে সূর্য উদিত করেন এবং সন্ধ্যায় সেই সূর্যকে আবার ডুবিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন নমরুদ রাগান্বিত হয়ে গেলেন, কারণ নমরুদের তো এমন কোনো ক্ষমতা নেই যে তার ইশারায় সূর্য উঠবে, তার কথায় সূর্য ডুববে। এটা নমরুদ কেন, নমরুদের বাপদাদা 14 গোষ্ঠী মিলেও তার এমন ক্ষমতা ছিল না। এই জন্য নমরুদ তখন রাগান্বিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করার চিন্তা ভাবনা করলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এসে বললেন, আপনি আমাকে বলুন, আপনি আমাকে আদেশ করুন, আমি নমরুদকে শেষ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটি ছোট্ট দোয়া পাঠ করেছিলেন, আর যেই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সেই আগুন থেকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল, তখন আল্লাহ তাআলা আগুনকে শীতল করে দিলেন, একেবারে ঠান্ডাও না একেবারে গরমও না, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক করে দিলেন। সুবহানাল্লাহ। যেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে থেকে বাঁচিয়ে রাখতে পারেন, আগুনের মধ্যে তাকে আরাম দিতে পারেন, ওই আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে আপনাকেও শান্তিতে রাখতে পারেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়া আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়ে যাইতেন সাথে সাথে পাঠ করতেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার বিপদ আপদ বালা মুসিবত যত বড়ই হোক না কেন, যত কষ্টের মধ্যেই থাকুন না কেন, এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না। যদি এই আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলার সাথে সাথে আপনার সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং তার নিজ জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। ওযুর নিয়ত এভাবে করবেন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করবেন, এই ধারণা করবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, মহান আল্লাহ তাআলার সাথে সাথে আপনাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিবেন। সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। অতঃপর যখন ফজরের ফরজ নামাজ পড়ার সময় হবে, ফজরে 2 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করবেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন এবং মাগরিবের সমস্ত নামাজ, প্রথমে 3 রাকাত ফরজ, অতঃপর 2 রাকাত সুন্নত, তারপরে যদি আও আবিন পড়েন তাহলে আও আবিনের নামাজ পড়ে সেই স্থানে বসে আমল করবেন। আর যদি আও আবিনের নামাজ না পড়েন তাহলে মাগরিবের 3 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে সেই স্থানে বসে আমলটি করবেন। আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি খুবই পাওয়ারফুল, পরীক্ষিত এবং শক্তিশালী একটি আমল। আগেই বলেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়ে যাইতেন তখনই এই দোয়াটি পাঠ করতেন। এই জন্য খুবই গুরুত্বের সাথে আলোচনাটি শুনবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে সেই স্থানে বসে একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত
নাজিল করবেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতে হাতে হেফাজত করবেন, তার 10টি বিপদ দূর করে দিবেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করবেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দরুদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুন্দরভাবে সহি শুদ্ধ করে মহব্বতের সাথে আমলের সময় 11 বার পাঠ করবেন। 11 বার দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেন, তাকে টাকা পয়সা ধন সম্পদ সন্তানাদি দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেন এবং তাকে আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিক দান করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক যদি পেতে চান তাহলে ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। একজন হতদরিদ্র গরিব ঋণগ্রস্ত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে আসলেন। এসে বললেন, হে ভাই আলী, আমি খুব ঋণগ্রস্ত, ঋণের কারণে আমি রাতে ঘুমাতে পারি না, দিনেও ভালো থাকতে পারি না, খাবার খেতে গেলে আমি খাবারও খেতে পারি না, খুব টেনশনের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, যেদিকেই যাই শুধু কষ্ট পাই আর কষ্ট পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ভাই, আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন তাহলে অনেক উপকৃত হতে পারতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। ব্যক্তি বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করবেন। আর এই দোয়াটি যদি 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে 11 বার করে পাঠ করিতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও
আমি আশা করি এক সপ্তাহের মধ্যে তথা 7 দিনের ভিতরেই আপনার সমস্ত ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যারা ধনী হতে চান তারা অবশ্যই এই দোয়াটি কখনোই ছাড়বেন না। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়ে সাথে সাথে 11 বার পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় 11 বার পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন কাফিররা বলেছিল নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে কাফিররা বিরাট সাজ সরঞ্জামের সমাবেশ করেছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। এ কথা তাদের ঈমানের তেজ বাড়িয়ে দিল এবং তারা বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহক। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কিভাবে নিশ্চিন্তে আরাম করতে পারি অথচ সিংহাওয়ালা ফেরেশতা তথা ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহা নিয়ে অধীর আগ্রহে সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ শোনার অপেক্ষায় কান পেতে আছেন, কখন ফু দেওয়ার নির্দেশ প্রদান করা হবে আর অমনি তিনি ফু দিবেন। সাহাবীদের নিকট বিষয়টি অত্যন্ত ভীতিকর মনে হলো, তারা ভয় পেয়ে গেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা। দোয়াটি আরও একবার বলছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে দোয়াটি শুনুন। খুবই কার্যকরী, প্রসিদ্ধ, পাওয়ারফুল একটি আমলের কথা আজ আপনাদেরকে বললাম। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে মোহাব্বতের সাথে 11 বার পাঠ করবেন। দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি 11 বার এইভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। দুরূদটি 11 বার পাঠ করা শেষ করে সঠিক নিয়মে এইভাবে আমার দেখানো পদ্ধতিতে দোয়া মোনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। প্রয়োজনে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে চাইবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি চাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়া পূরণ করবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সেই স্থান থেকে উঠে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা
ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই একবার জোরে জোরে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।